ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। ব্রেকিং নিউজ কোন সেক্টরকে নিয়ে, চলুন দেখি কোন সেক্টরকে নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। ব্রেকিং নিউজটা কিন্তু ফাটাফাটি ব্রেকিং নিউজ। স্যার নিউজটা কিন্তু অটো সেক্টর রিলেটেড, তাই বলে অটো সেক্টরের কোম্পানিগুলো একদম নয়। দেখুন স্যার, প্রতি কটা অটো সেক্টরের ইলেকট্রিক ভেহিকেলস বানাতে গেলে মেন যে হার্ট সেটা হচ্ছে ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারি কিন্তু হচ্ছে অটো বা ইভির মেন হার্ট। তো সেই ব্যাটারি সেক্টরে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। বেশ 2 থেকে 3 মাস আগে এক্সাইড ইন্ডাস্ট্রিকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া গেছিলো যে এক্সাইড ইন্ডাস্ট্রির সাথে কিসের হুন্ডাই এবং কেয়ার কোম্পানির কিন্তু অটো সেক্টরের কোম্পানি তাদের সাথে টাই আপ হয়েছে কিসের জন্য, লিথিয়াম ব্যাটারির জন্য। তো তখন থেকে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক আপসাইড মুভমেন্ট দেখেছে। দেখুন 1 বছরে দেখলে দেখাবে 148%, এবং তার পাশেও যদি 5 বছরে দেখেন দেখলে দেখা যাবে 187%। যদি মুভমেন্টটা দেখেন তাহলে 1.5 থেকে 2 বছরের মধ্যে ভালো মুভমেন্ট এসছে। কেন? কারণ এই কোম্পানিটা লিথিয়াম ব্যাটারি তৈরি করে। তো লিথিয়াম ব্যাটারির জন্য কিন্তু এই কোম্পানিটার ডিমান্ড বাড়ছে। তো তার পাশাপাশি আজকে কি এই কোম্পানি নিয়ে আলোচনা করছি? একদম নয়। ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে, চলুন যেই কোম্পানিকে নিয়ে সেই কোম্পানিটাকে দেখি। দেখুন, অমরাজা এনার্জি মোবিলিটি লিমিটেড, অর্থাৎ অমরাজা ব্যাটারি যেটাকে বলা হয় সেই কোম্পানিটা কিন্তু। তো দেখলে দেখা যাবে আজকের দিনে 19%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ প্রথম থেকে বলে আসছি এই কোম্পানি নিয়ে ব্যাপক একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। চলুন অ্যাট ফার্স্ট ব্রেকিং নিউজ কি সেটা দেখি এবং এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকে 20% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা আপার সার্কিট মেরেছে। মারার পিছনে কারণ কি? আফটার সাবসিডিয়ারি সাইন ডিল কার সাথে? গিভের সাথে। এই যে গিভ সেটা কি? দেখুন, এনার্জি এক্স স্লোভাকিয়া এ সাবসিডি অফ গোইটসান হাইটেক কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানির সাথে কিন্তু এগ্রিমেন্ট হয়েছে বা এগ্রিমেন্ট সাইন হয়েছে বলতে পারেন। কার? এই অমরাজা ব্যাটারি সাবসিডারির সাথে, যেটা বলছে হোললি ওনেড সাবসিডারি, অর্থাৎ পুরোপুরি কিন্তু এই অমরাজা ব্যাটারির আন্ডারে বলতে পারেন। এই যে সাইনটা হয়েছে, যেটা একটু আগে বলছিলাম যে ইলেকট্রিক ভেহিকেলসের মেন হার্ট হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো এই কোম্পানিটা কিন্তু লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে এবং লিথিয়াম সেলকে নিয়ে কিন্তু এই এগ্রিমেন্টটা হয়েছে। যেখানে স্যার দেখা গেছিলো যে কোম্পানিটা ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু লাস্ট ইয়ার কী করেছিল, 9,500 করোড় মতন কিন্তু ক্যাপেক্স করেছিল। কোথায়? তেলেঙ্গানায়। কী করেছিল? তারা কিন্তু নতুন সেট আপ তৈরি করেছিল। তো এই ধরনের জাস্ট এগ্রিমেন্ট কিন্তু শুরু বলতে পারেন, যেখানে ইলেকট্রিক ভেহিকেলস এখনও জাস্ট শুরুর পর্যায়ে। তো আরও অনেক কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে, কারণ স্যার কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এখন করছে বলতে পারেন। যেখানে যেখানে যত ইলেকট্রিক ভেহিকেলস আসবে, আজকে 2 হুইলার বলুন, 4 হুইলার বলুন, কি বাস বলুন, কি লাক্সারি কার বলুন, সব ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট কিন্তু হচ্ছে সেই লিথিয়াম ব্যাটারি। তো স্যার এই কোম্পানিটা কিন্তু সেই কাজ করে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আজকে কিন্তু একটা ব্যাপক বড় ধামাকা কোম্পানিটা দেখিয়েছে। দেখুন, 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 155% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটার বিজনেসের জন্য কিন্তু এতটা ভালো রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন 5 বছরে কোম্পানিটা 166% রিটার্ন দিয়েছে। ওকে, যদি রিটার্নটা দেখেন তাহলে রিটার্নটা কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানি এই টাইম পিরিয়ডে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস। আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 12,158% রিটার্ন দিয়েছে। যেখানে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে 2015 থেকে 2020 পর্যন্ত কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে এসছে। এখন এতটা আপসাইড মুভমেন্ট কেন দেখিয়েছে? কারণটা কিন্তু সেই ইলেকট্রিক ভেহিকেলসই। তো চলুন, কোম্পানির বিজনেস তো বুঝলাম। এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় এখন এই জায়গায় দাঁড়িয়ে। দেখুন, কোম্পানি তো নো ডাউট ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, তো বিজনেস তো ভালো। তো এবার দেখে নিই কোম্পানির কোনো ডেট আছে নাকি, বা কোম্পানি প্রিভিয়াস বিজনেসটা কেমন করছিল। চলুন যাওয়া যাক। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখে, দেখুন 3600, 4100, 4500, 4500টা কত, 5200, 6700। রিজার্ভ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে।
আমরা যদি লং টার্ম বোরিং দেখি, দেখলে দেখা যাবে অনলি ফর 25.99, মানে 26 করোড় মতন কিন্তু লং টার্ম বোরিং রয়েছে, অর্থাৎ বোরিং নেই বললেই চলে। শর্ট টার্ম বোরিংও দেখলে দেখা যাবে সেরকমই একটা শর্ট টার্ম বোরিং রয়েছে 27.34, তাহলে বলা যেতে পারে কোম্পানির কিন্তু তেমন কোনো বোরিং নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশও রয়েছে কতটা, 104 করোড়ের মতন। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন, কারণ যেখানে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, বোরিং খুব সামান্য রয়েছে এবং কোম্পানির কাছে ক্যাশও রয়েছে। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 6,800, 7,200, 8,700, 8,700টা 10,400, 10,400টা 11,300। তো কোম্পানির কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি প্রফিট দেখি, দেখলে দেখা যাবে 2020-তে 660, সেটা 646, 511। দেখুন কোম্পানির কিন্তু প্রফিটটা নিচে নামছিল। তারপরে দেখলে দেখা যাবে দেখুন 511টা, 694, 905। তো লাস্ট 2 বছর কেন বাড়ছে? এটা 2023-2024 ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এই 2 বছর বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু কোম্পানির বিজনেস ইলেকট্রিক ভেহিকেলসের। তো স্যার এখনই কিন্তু সুযোগ এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার কত 32.9% স্টেক হোল্ড করছে, তাহলে বলতে পারেন প্রোমোটার কিন্তু 50%-এর নিচে আছে। দেখুন তার সাথে এফআইএসকে দেখুন কত 24.5% স্টেক হোল্ড করছে এবং ডিআইএস 15.4% স্টেক হোল্ড করছে, তাহলে 32-এর সাথে কিন্তু এফআইএস ডিআইএস মিলে কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 40% স্টেক হোল্ড করছে। তাহলে 72%-এর ওপরে কিন্তু প্রোমোটার এফআইএস ডিআইএস স্টেক হোল্ড করছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটাকে পজিটিভলি নেওয়া যায়। কারণ কি? কারণ প্রোমোটার কম আছে ঠিক আছে, কিন্তু এফআইএস ডিআইএস কেন রয়েছে? স্যার আমি সবসময় বলি যে রিটেল ইনভেস্টার অর্থাৎ আমাদের থেকে কিন্তু এই এফআইএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের কাছে ইনফরমেশন অনেক বেশি থাকে। দেখুন পাবলিক 27% স্টেক হোল্ড করছে। এবার স্যার এই ডেটাগুলো দেখুন, যেখানে 28% স্টেক হোল্ড করছিল কে, দেখুন ডিসেম্বর 2022 28.1% স্টেক হোল্ড করছিল কে, প্রোমোটার। সেই প্রোমোটার তার স্টেক সংখ্যা বাড়িয়েছে 32.9 করেছে। চলুন তার পাশাপাশি যদি আমরা দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন যে 18% মার্চ 2022 দেখলে দেখা যাবে 18% স্টেক হোল্ড করছিল কে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার। এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারের পাশাপাশি দেখলে দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.4 বা 10.8% স্টেক হোল্ড করছিল। এখানে কিন্তু দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দুজনেই কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে। কেন স্যার বুঝতে হবে কিন্তু। দেখুন স্টেক সংখ্যা কার কমেছে, দেখলে দেখা যাবে দেখুন 30% স্টেক ছিল, সেখান থেকে 30.5% স্টেক ছিল, সেখান থেকে 30 এসছে, 27 এসছে। পাবলিকের কিন্তু স্টেক কমছে। তো স্যার এটা বুঝতে হবে যে পাবলিকের কাছ থেকে স্টেক কমছে এবং স্টেকটা বাড়ছে কার, প্রোমোটার, এফআইএস এবং ডিআইএসের। কেন বাড়ছে? কারণ কোম্পানিটার বিজনেসের দম এসছে এবং কোম্পানিটা এখন যেভাবে এগোচ্ছে সেভাবে কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে এবং ইনভেস্টারদের কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে। দেখুন মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখাবে কত, প্রায় 4.5% কাছাকাছি স্টেক হোল্ড করছে। 22টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কোটাক 1.42% স্টেক হোল্ড করছে, নিপন কিন্তু 1%-এর ওপর স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 23.43, 175 হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে নালন্দা ইন্ডিয়া ইকুইটি ফান্ড 9%-এর ওপরে স্টেক হোল্ড করছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন গভর্নমেন্ট পেনশন ফান্ড 1%-এর ওপরে স্টেক হোল্ড করছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি 10%-এর ওপরে স্টেক হোল্ড করছে, যেখানে এলআইসি 6.75% স্টেক হোল্ড করছে এবং টাটা 2.81% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে এতটা স্টেক? স্যার বুঝতে হবে কিন্তু। স্যার কোম্পানি আগে কি বিজনেস করতো সেইটা ভেবে মাথা খারাপ করে লাভ নেই। কোম্পানি ভবিষ্যতে কি বিজনেস করতে পারে দেখুন স্যার, গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে 2030-এর মধ্যে 30% মার্কেটে ইলেকট্রিক ভেহিকেলস আসবে। অর্থাৎ 30% মানে কিন্তু বিশাল বড় ব্যাপার। 30% না এসে যদি 30%-এর কাছাকাছিও আসে না, তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। কারণ একটু আগে বললাম যে লিথিয়াম ব্যাটারি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট। তো স্যার এই কোম্পানিটা কিন্তু সেই কাজটাই করে, অর্থাৎ বলতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। তার পাশাপাশি ওয়ান টাইম তো হবে না। দেখুন আপনি আজকে গাড়ি কিনেছেন, ব্যাটারি খারাপ হতে পারে, তখন আপনাকে আবার ব্যাটারি লাগাতে হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু ভালো একটা অপরচুনিটি এই কোম্পানিগুলোর কাছে খুলে গেল, কন্টিনিউয়াসলি সেখান থেকে কিন্তু একটা ইনকাম আসতে থাকবে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে আমরা 5 বছরের যে ডেটা দেখলাম সেই ডেটা অনুযায়ী দেখা গেল কিন্তু কোম্পানি ভালো বিজনেস করছে, ভবিষ্যতে আরও ভালো বিজনেস করতে পারে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন
দিইনি বা দেবও না। কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার টোটালি ডিসিশন আপনার, আপনি এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন, কোম্পানিটা বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।